আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে মুখের ঘা। এই মুখের ঘা হলে আমাদের করণীয় এবং চিকিৎসা। এই ঘাটা সাধারণত মুখের, ঠোঁটে, জিহ্বায়, জিহ্বার আশেপাশে এবং জিহ্বার উপরাংশে এগুলোতে ঘা হয়ে থাকে। এই ঘাটা এক এক সময় ব্যথা এমন আকার ধারণ করে যে কোনো কিছু খাওয়াটাই সম্ভব হয় না। কোনো কোনো সময় দেখা যায় এই ঘাটা এমনি এমনি সেরে যায়। অনেক সময় এটি চিকিৎসাও লাগতে পারে। বেশিরভাগ সময়ে এই ঘার কারণে মুখে এত প্রচন্ড ব্যথা হয় যে কথা বলাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় মুখে ভাইরাস জনিত কারণ বা অটো ইমিউন ডিজিজ বা পরিপাকতন্ত্রের সমস্যার কারণে এই ঘাড় সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বেশি হয়ে থাকে অ্যাপথাস আলসার। এছাড়া দেখা যায় ওরাল লাইকেন প্ল্যানাস, লিউকোফ্লাকিয়া, ইরাইথ্রোফ্লাকিয়া, ওরাল থ্রাস ও মুখের ক্যান্সার। এবার আমরা জানবো কোন কোন কারণে মুখের ঘা হতে পারে। দাঁতের যে কোনো ধরনের ট্রিটমেন্ট করার সময় ওরাল টিস্যুতে আঘাতজনিতের কারণে মুখে ঘা হতে পারে। অসাবধানতার কারণে মুখে বা জিহ্বায় কামড় পড়ার কারণে মুখে ঘা হতে পারে। অ্যালার্জির কারণে ঘা হতে পারে। রিটেইনারের কারণে আঘাত লাগতে পারে, তখন ঘা হতে পারে। টুথপেস্ট অ্যাব্রোসিভ উপাদান বেশি থাকলে সেখান থেকেও মুখে ঘা হতে পারে। অ্যাসিডযুক্ত খাবার খেলেও মুখে ঘা হতে পারে, যেমন কমলা, আপেল ও স্ট্রবেরি জাতীয় ফল বেশি খেলেও মুখে ঘা হতে পারে। মানসিক চাপ বেশি থাকলেও মুখে ঘা হতে পারে। অনেক সময় ঘুম কম হলেও মুখে ঘা হতে পারে। এবার আসি আমরা উপসর্গ। মুখে ঘা হলে উপসর্গ কিভাবে বুঝবো যে মুখে ঘা হয়েছে? ১ নম্বর, ঘাড় চারপাশে লাল দাগ দেখা যাবে। ২ নম্বর, ক্ষতস্থান হলুদ, সাদা বা ধূসর বর্ণেরও হতে পারে। ৩ নম্বর, ক্ষতের চারপাশে ফুলে যেতে পারে। ৪ নম্বর, দাঁত ব্রাশ করার সময় প্রচন্ড ব্যথা হতে পারে। ৫ নম্বর হচ্ছে ঝাল, টক এবং লবণাক্ত খাওয়ার সময় প্রচন্ড ব্যথা করতে পারে। মুখে ঘা হলে এই উপসর্গগুলো দেখা দিবে। এবার আসুন আমরা মুখে ঘা হলে আমাদের করণীয় কি। ১ নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। সর্বনিম্ন প্রতিদিন ৮ গ্লাস পানি খেতে হবে। ২ নম্বর, মুখ ও দাঁত সঠিকভাবে যত্ন নিতে হবে। ৩ নম্বর, প্রতিদিন লবণ এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলোকুচি করতে হবে। ৪ নম্বর, সমপরিমাণ পানির সাথে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে কুলোকুচি করতে হবে। ৫ নম্বর, গরম, ঝাল এবং ভাজা পোড়া খাবার পরিহার করতে হবে। ৬ নম্বর, অ্যানেস্থেটিক্স জেল ব্যবহার করতে পারেন। মুখে ঘা হলে সাধারণত এটি এমনিতেই সেরে যায়। অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপসর্গ নিরাময়ের জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন। ১ নম্বর ট্যাবলেট যেমন রিবোসন, রিবোসিনা এই ট্যাবলেটগুলা পাওয়া যায়। এটি দৈনিক একটা করে দিন ৩ বার খাওয়ার পরে যদি চুষে খাওয়া যায় তাহলে অতি দ্রুত কাজটা নিরাময় হয়ে যাবে। আর যদি চুষে খাওয়া সম্ভব না হয় তাহলে পানি দিয়ে গিলে খেতে হবে। ২ নম্বর হচ্ছে অ্যান্টিসেপটিক জেল অথবা মাউথওয়াশ ব্যবহার করা। ৩ নম্বর হচ্ছে স্টেরয়েড অয়েন্টমেন্ট ব্যবহার করা, যেমন ট্রায়ামসিনোলন। তো আজকে এই পর্যন্তই। তো আমরা জানলাম যে মুখের ঘা হলে আমাদের করণীয় কি, চিকিৎসা কি এবং উপসর্গগুলো কি কি দেখা দিতে পারে। তো যদি এগুলো ব্যবহার করার পরেও আপনার ঘা নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ এই মুখের ঘা থেকে আপনার মুখের ক্যান্সার পর্যন্ত যেতে পারে। তাই অবহেলা নয়, যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি আমার টপিকসটা ভালো লেগে থাকে, যদি আমার টপিকসটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আরেকটা টপিকস নিয়ে আসার সাথে সাথে আপনার কাছে টপিকসটা পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অন্যজন যেন দেখে শুনে জানতে পারে এবং উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।